বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী, আর এই জলপথ ঘিরেই উত্তেজনা এখন চরমে। পর্দার আড়ালে চলছে নাটকীয় কূটনৈতিক লড়াই। একদিকে ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের ভেতরে নানা ক্ষমতার খেলা। 2026-এর জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। শর্ত ছিল এই প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে ইরান। কিন্তু সেই চুক্তি ভেঙে 3টি বাণিজ্যিক জাহাজে আকস্মিক হামলা চালানোর অভিযোগ আসে ইরানের বিরুদ্ধে। ওমানি জলসীমা ব্যবহার করার সময় মার্কিন প্রস্তাবিত রুটে এই হামলার ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ক্ষুব্ধ ওয়াশিংটন। তবে এই সংকটের মাঝে সবচেয়ে বড় চমক এসেছে তেহরানের কাছ থেকে। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, তেহরান ব্যক্তিগতভাবে ট্রাম্পের উপদেষ্টাদের কাছে স্বীকার করেছে যে জাহাজে গুলি চালানো ছিল একটি মস্ত বড় ভুল। কিন্তু ইরান এর দায় চাপিয়েছে তাদের নিজেদেরই এক কট্টরপন্থী, বিপথগামী বা দলছুট অভ্যন্তরীণ গোষ্ঠীর ওপর, যারা মূলত এই শান্তি আলোচনা ভণ্ডুল করতে চেয়েছিল। কিন্তু মার্কিন প্রশাসন এবার আর আড়ালের কথায় সন্তুষ্ট নয়। ওয়াশিংটন এখন তেহরানের কাছ থেকে প্রকাশ্য ঘোষণা চায়। তারা দাবি করেছে, ইরানকে জনসম্মুখে বিবৃতি দিয়ে বলতে হবে যে হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে এবং তারা বাণিজ্যিক জাহাজে আর কখনো গুলি চালাবে না। এমনকি রয়টার্সের বরাতে এক মার্কিন কর্মকর্তা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা হয় এই বিবৃতি দেবে, অন্যথায় তাদের জন্য এর পরিণতি ভালো হবে না। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে সাফ জানিয়ে দিয়েছেন, আলোচনা চলবে, তবে আগের যুদ্ধবিরতি চুক্তি এখন শেষ। শুধু তাই নয়, তাকে হত্যার ইরানি চক্রান্তের খবরের প্রতিক্রিয়ায় ট্রাম্প হুঙ্কার দিয়ে বলেছেন, এমন কোনো হামলা হলে মার্কিন বাহিনী ইরানের সব এলাকা সম্পূর্ণ ধ্বংস ও নিশ্চিহ্ন করে দেবে। অবশ্য সম্প্রতি ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি পাল্টা বার্তায় বলেছেন, বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া অনিবার্য। এই তীব্র উত্তেজনার মধ্যেই ওমানে শুরু হয়েছে এক হাই ভোল্টেজ কূটনৈতিক তৎপরতা। একদিকে সেখানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে ওমানি কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য সেখানে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও। দুই দেশের 14 দফা সমঝোতা স্মারক অনুযায়ী ওমানের সাথে সমন্বয় করে এই প্রণালীর সামুদ্রিক পরিষেবা ও প্রশাসন পরিচালনা করার কথা রয়েছে ইরানের। এমনকি পারস্য উপসাগর দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর কাছ থেকে সম্ভাব্য পরিষেবা ফি আদায়ের পরিকল্পনাও রয়েছে তাদের।